তাকবীর এক নাম্বার প্রথম সাইফ যেটা তরবারি সেটা হলো মুসলমানদের তাকবীর। এই জন্য ঈদ শিখায় আমাদেরকে, বারবার ঈদ আসে, কোরবানি শিখায়, ঈদ শিখায়, হজ শিখায়, তাকবীর শিখায়। সুবহানাল্লাহ পড়ি। আমরা নামাজ শুরু করি কি দিয়া? তাকবীর দিয়া না? আর কি এগুলি চিন্তা কর, হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল লেসন ফ্রম দিস স্টেটমেন্ট? যে আধ্যাত্মিক লেসন কি সেখানে? তাকবীরটা কেন এত এত গুরুত্ব কেন তাকবীরের? কারণ তাকবীরটাই হলো ইসলামের মূল মন্ত্র। সুবহানাল্লাহ। তাকবীর ছাড়া ইসলাম হয় না। তাকবীর মানে টু গ্লোরিফাই আল্লাহ। To make takbir, it means to glorify Allah subhanahu wa ta'ala. To declare the oneness of Allah subhanahu wa ta'ala. It is called takbir. Only Muslim they declare the oneness of Allah on this planet. শুধু মুসলমানরাই শুধু আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ করে, তাওহীদের ডিক্লার দেয়, সেটা হলো তাকবীর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে তাকবীর দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। ঈদুল আযহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করায় দেন, কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তাকওয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বড় বড় পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন আল্লাহ তাআলার জন্য তাকবীর দিতে পারো, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারো। এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়াত দান করেছেন, তোমাদেরকে গাইড দিয়েছেন আল্লাহ তাআলা, তোমাদের গাইডেন্স দিয়েছেন আল্লাহ, তোমরা হেদায়েত পেয়েছো। এই জন্য আল্লাহ দরবারে তোমাদের তাকবীর দিতে হবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমরা গরুর গোশত খাই, আমরা গরুর কলিজা খাই, আরেকটা জাত আছে এইগুলি গরুর সোনা খায়, লেদা খায়। বেজার হয়েছেন নাকি? তো কোনো হাসেনও না, কান্দেনও না, খুশিও না। ঈদের দিন একটু খুশি হন। আমরা গরুর ভুনা গোশত খাই, গরুর কলিজা খাই। আল্লাহ তাআলা কি বললেন যে কি? কাযালিকা সাখখারাহা লাকুম, Allah subhanahu wa ta'ala has subjected all this animal for you. Fakulu minha, you have to eat from them. وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ, and you have to distribute this meat to the poor and your neighbors and your friends and your all the people around you. You can distribute this meat. আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সকল পশুগুলোকে আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন কেন? খাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। প্রথম খাও, তারপরে ডিস্ট্রিবিউট করো, বন্ধুদেরকে দাও, বান্ধবীদের কাছে পৌঁছায় দাও। তোমার নেবারহুডে কারা আছে তাদের দিকে যত্নবান হও। কে মুসলিম কেন এগুলি দেখার সময় নাই। আজকে ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has poured his special bounties upon the Muslim people. He subjected the animals. That's why we eat the meat of this sacrificial animal and we distribute this meat. আমরা খাই এবং মানুষদেরকে ডিস্ট্রিবিউট করি। আর কিছু আছে খায় কিন্তু গরুর গোশতও খায় না, কলিজাও খায় না, ভুনাও খায় না, এগুলি গরুর সোনা লেদা খায়। আল্লাহ তাআলা তাদের প্রতি কত অভিশাপ চিন্তা করছেন নি। এই জন্য গরু তারা নিষেধ করে, কয় গরু জবাই করতে পারো। কত বড় জালেম তারা। এদিক দিয়ে গরু নিষেধ করে মুসলমানদের কোরবানি দেওয়ার জন্য, আর এদিক দিয়ে দ্য লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট ফর দ্যাম অন দিস প্ল্যানেট। Serial number 2, those provide the beef meat. Those are the game player of beef meat on this planet. ওই আমাদের দেশে ওই পাশের একটা দেশ আছে, এটা আর কি
মানে এদিক দিয়ে আমাদের জন্য গরু তারা নিষেধ করে, গরু কুরবানি করতে পারবে না। মানে হ্যাঁ মা লাগে বাপ লাগে, এরা গরুর বাচ্চা, গরুর বাচ্চা, গরুর বাপ তাগই নাতি পুতি তারা, বুঝছেন না? আর এদিক দিয়ে সারা পৃথিবীতে নাম্বার 2 অথবা 3-তে আছে যারা গরুর গোশত এক্সপোর্ট করে সারা পৃথিবীতে। কত বড় জালেম, কত বড় চিটিং একটা সাম্প্রদায়িক একটি পার্টি, যারা নিজের দেশের মুসলিমদের প্রতি বেইনসাফ করে, জুলুম করে, আর সারা পৃথিবীতে তারা গরুর গোশত সাপ্লাই করে। এদিক দিয়ে গরু বলে মা বাপ লাগে, আবার এদিক দিয়ে গরুর যুবকেরা মানুষদেরকে আম করে খাওয়ায়। আমেরিকা হইলো সবচেয়ে বেশি এক্সপোর্ট করে গরুর গোশত। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আমি আপনাকে অনেক কিছু দিয়েছি। সুবহানাল্লাহ পড়ি। আমি এত কিছু দিয়েছি, আর কোন নবী আম্বিয়াদেরকে এত কিছু দেই নাই। আপনার কলিজার টুকরা ইব্রাহিম, কাসেম, আব্দুল্লাহ, তারা যখন বিদায় হয়ে গেল ছোট্ট কালে, আবার জালিমেরা কাফিরেরা এসে বলে মুহাম্মদ আমিন নির্বংশ হয়ে গেছে, তার ছেলে সন্তান নাই, তার নির্বংশ। আল্লাহ তাআলা কালামে হাকিম আয়াত নাযিল করে দিলেন, হাবিব হে, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব হে, তারা আপনাকে বলে আপনি নাকি নির্বংশ, আপনার নাকি ছেলে সন্তান নাই, বংশ ঠিক রাখার আপনি জেনে রাখুন, আমি আপনাকে এত বেশি দান করেছি, আল কাউসার ইয়ানি আল খায়রুল কাসির, এত বেশি দান করেছি। আপনাকে নবুয়ত দিয়েছি, রিসালত দিয়েছি, দুনিয়া দিয়েছি, আখিরাত দিয়েছি, এবং আপনাকে तमाम পৃথিবীর যত ধন সাম্রাজ্য, ধন সম্পদ, ঐশ্বর্য, বিত্ত, বৈভব আছে, সব কিছুর চাবি আমি আল্লাহ তাআলা আপনার হাতে আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তো একজন বলে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন গাধার পৃষ্ঠে বস্তা ভরা কি? কয় চাবি। কয়গুলি কিসের চাবি? কয় হাদা মাফাতিহু খাজাইনিল আরদ। কয় এই ভূমণ্ডলে, এই পৃথিবীতে, এই সারফেসে যত ধন সম্পদ আছে, যত সব কিছুর চাবি আপনার হাতে এখন দেয়া হবে। সারা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মানে হলো আল কাউসার। এর মানে কি? আল কাউসার। তো কাউসার একটা অর্থ হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়েন। হাবিব হে, আমি আপনাকে এত কিছু দিলাম, that's why you have to be grateful. fasalli li rabbik wanhar, you have to perform salah and you have to be grateful and you have to sacrifice for your Lord. এত কিছু আপনাকে দান করেছি, এজন্য আপনি আপনার রবের জন্য সালাত পারফরমেন্স করবেন, আর সালাতের পরে আপনি কুরবানি দিবেন। কি দিবেন? ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে। এরা জরুরি কথা কইতাছে, একবার ফরগেট দেম। আমার দিকে লুক এট ইমাম, ইমামের দিকে তাকান। এরা তো লিডিং দিচ্ছে, এরা কথা বলবে, এদের দিকে সাহেব চান কেন? তো কি বলছিলাম? হাবিব ভাই, এত কিছু দিলাম, আপনি সালাত পড়ুন, আর কি করুন বলেন না? কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। সুবহানাল্লাহ। এজন্য to sacrifice the animal, this is the part of being gratefulness. কুরবানি করা মানে কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। কুরবানি করতে হবে। কি করতে হবে? কয় হুজুর কুরবানি করছি, মনে মনে করছি, ত্যাগ করছি। আপনার এই আধ্যাত্মিক কথা একটু বাদ দেন। আল্লাহ তাআলা বলছে পশু কুরবানি করার জন্য। ও মনে মনে, একজনে কয় হুজুর মনে মনে দাড়ি রাখছি। তা আমি কই বাইরে, আমার তো আর আপনি ঘুমায় তো দাড়ি না, এইটা একটু দাড়ি রেখে দেখি যে খাদ যায়, আর আপনি মনের ভিতরে দাড়ি রাখলে না জানি কত খাদ্যান খাদ যায়।
মনে মনে দিয়ে কাজ হয় না। ইউ হ্যাভ টু পারফর্ম, ইউ হ্যাভ টু শো দ্য পারফরমেন্স। দিস ইজ সালাহ এন্ড দিস ইজ স্যাক্রিফাইস। আল্লাহু আকবার বলেন। তো এখন একটু ওয়াজ শোনাইছি তাজা, একটু তাকবীর দিয়া দেন। কি কন? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সেই হাবিবের শানে যার উপর আল্লাহ তাআলা কাউসার দিলেন, যাকে বললেন সালাত পড়তে, আর যাকে বললেন হাবিব কুরবানি করেন। সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনার বাবা ইব্রাহিম যাবি, উনি কুরবানি করেছেন তার সন্তান। আপনি হলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীর উপরে আপনার মর্যাদা। আপনি কি খেয়াল করেন নাই, ইব্রাহিম যদি ইসমাইলকে কুরবানি দিয়া খালিল উপাধি পাইতে পারে, হাবিব আপনাকেও আমি আল্লাহ তাআলা খুল্লাত খালিল দান করেছি। সুবহানাল্লাহ। এটা কিভাবে? এটা হাদিসে আসছে। নবীজির একটা ছেলে ছিল ইব্রাহিম, শুধুমাত্র মারিয়ার কিপ্তির উদর থেকে জন্ম নিয়েছিল, আর বাকি সমস্ত নবীজির মেয়েগণ আর ছেলেগণ আমাদের আম্মাজান খাদিজার উদর থেকে হয়েছে। ইব্রাহিম বড় আদরের ছিল। আল্লাহ তাআলা খবর পাঠাই দিলেন, হাবিবে এখন আপনার কোরবানি পরীক্ষা করা হবে। আপনার কোনো সন্তান পৃথিবীতে, মানে ছেলে সন্তান থাকবে না। হযরত ইব্রাহিম যেমন তার ইসমাইলকে কোরবানি দিয়েছে, আপনার ছেলে ইব্রাহিম, মানে হযরত রাসূলের ছেলের নাম ইব্রাহিম, আবার উল্টাপাল্টা বুঝছেন না। রাসূলের ছেলের নাম রাখছে কি? ইব্রাহিম কাসেম আব্দুল্লাহ। ঠিক আছে? আপনার ছেলে ইব্রাহিমকে কোরবানি দিতে হবে। বলে কিভাবে? মালাকুল মউত আসছে জান কবজ করার জন্য। এখন আপনি কি মালাকুল মউতকে ইব্রাহিমের জান কবজ করার জন্য অনুমতি দিবেন? আপনি দিবেন? আপনার ফোলারে অনুমতি দিবে? মালাকুল মউত এসে জান কবজ করার জন্য দিবেন অনুমতি আপনি? আমার কাছে আইলে কম, আমারে আগে নেই, আমার ফোলারে নিও না, আমার দামি কইলাম। আল্লাহর হাবিব কি বলি, ইয়া মালাকুল মউত, আমি অনুমতি দিয়া দিলাম, আমার ইব্রাহিমকে আল্লাহর পথে কোরবানি দিলাম, মানে আল্লাহর মর্জির উপর আমি রাজি হইলাম। মালাকুল মউত আসছেন, জান কবজ করছেন। দাসী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মারিয়া আপনাকে ডেকেছেন একটুখানি যাওয়ার জন্য, ইব্রাহিমের প্রাণ উৎসাগত, আপনি একটু যান ইব্রাহিমকে দেখার জন্য। আল্লাহর নবী কি বলি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আল্লাহ তাআলার কাছে বোঝাপড়া হয়ে গেছে। আমি আল্লাহর মর্জির উপর আমি তসলিম করেছি, আমি আমার ইব্রাহিমকে আল্লাহর জন্য কুরবানি দান করেছি, যাব না। হযরত রাসূল নবীজির ছেলে সন্তান, ছেলে ইব্রাহিম মালাকুল মউত জান কবজ করে নিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব এই দিক দিয়ে আমি আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ পড়ি। তো ওখানে তাকবীর দিয়ে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা তাকবীর দিতে চাই না, কারণটা কি? রোজা টোজা তো রাখি না, এত রোজা তো রাখি না রমজানের মতো। তাকবীর না দিলে যদি মুখ বন্ধ রাখেন, সুন্নতের খেলাফ কাজ হইল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, ইউ হ্যাভ টু গ্লোরিফাই ফর ইউর লর্ড। সুবহানাল্লাহ। কাব্বিরু লিয়াবলুগা তাকবীরাকুম আনানাস সামা, এমন ভাবে তাকবীর দাও তোমাদের তাকবীর যেন আকাশ মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কাব্বিরু ফাইন্নাল্লাহা আযীমুন ইস্তাহিক্কুস সানা
তাকবীর দিবাই জন্য আল্লাহ তাআলা হলেন আসীম, এবং উনি প্রশংসার উপযুক্ত, তাকবীর পাওয়ার উপযুক্ত। আল্লাহর হাবিব বলেন তাকবীরাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি একটা তাকবীর দান করেন আর তামাম দুনিয়া তামাম সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় রাখে, একটা তাকবীরের আওয়াজ যদি এক পাল্লায় রাখে, আল্লাহর নবী কয় একটা তাকবীরের ওজন বেশি হয়ে যাবে। এই জন্য তাকবীরের এত দাম। যুদ্ধের ময়দানে তাকবীর দিলে জালেম কাফের মুশরিক ভয়ে থরথর করে কাঁপত। এক সাহাবীর নাম ছিল আবু উবাইদা বিন জাররাহ। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তো তরবারি নাই। কয় যে তোমার সামনে দেখো খেজুর গাছের একটা শাখা, নাকি বলেন? আমাদের এলাকায় কয় ফাড্ডা, ঢাকাতে। আপনাকে এলাকায় সিলেট কি কয় জানি না, ফাড্ডা কয় না ডাল কয়। ডালা তো সবটারই কয়, খেজুর গাছের ডাল, খেজুর গাছের ফাড্ডা আমাদের ঢাকাতে বলে। খেজুর গাছের শাখা তোমার সামনে আছে, বলে হ্যাঁ। তোমার হাতে তরবারি নাই, খেজুর গাছের শাখা হাতে নাও। হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তাকবীর দিয়ে খেজুর গাছের শাখা উপরে উঠাও। সাহাবীরা কি মনে, ও দুনিয়ার মানুষ, নবীজির শেখানো বিসমিল্লাহ বলে তাকবীর দিয়ে আমি যখন খেজুর গাছের শাখা মাটি থেকে উপরে উঠাইলাম, নজর করে দেখি এটা শাখা নয়, এটা যেন আমার তরবারি। সুবহানাল্লাহ পড়ি, তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো দুরূদ শরীফ পড়ে মনটারে নরম করি। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাইজান সময় কয়টা আর কতক্ষণ আছে? ওকে ভাইজান, তাই মসজিদের ভিতরে জায়গা আছে, ওকে। মাওলানা মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মসজিদের ভিতরে অনেক জায়গা আছে, আলহামদুলিল্লাহ পড়ি। মসজিদের ফার্স্ট ফ্লোর, বারান্দা, সেকেন্ড ফ্লোর, আর থার্ড ফ্লোর তো আমাদের সিস্টারদের জন্য, আলহামদুলিল্লাহ। কোন আমাদের বোনেরা আসবে, তারাও তাকবীর শিখবে, শুনবে, বাচ্চাদেরকে তাকবীর শিখাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ি। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবীর সাথীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই ঈদুল আযহা আবার কি? ঈদুল আযহিয়া, ঈদুল আদাহিয়ু, ঈদুল আযহিয়া, ঈদুদ দুহা। বুঝতে পারছেন কতটি নাম কইলাম? মানে ঈদুল আযহা, ঈদুদ দুহা এগুলি শুনে আপনাকে নাকি মাথা নষ্ট হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাইরা ফেলাইছে রে, বাইরে ব্যথা পাইছেন, মাথা হাতাই দেন। আল্লাহু আকবার, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহু আকবার, আল্লাহ রহম করো। ভাই ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। মুজাহিদ যুদ্ধের মধ্যে গিয়া যুদ্ধ করবো কেমনে নাইলে? আল্লাহ কবুল করুক আমার ভাইরে, আল্লাহ ভালো রাখুক, এখনো হাসি আছে মুখে, আল্লাহ রহম করুন। যাক, এটা বাতাসে পড়ে গেছে। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দেখলেন হাদিস, মাহাদিহিল আদাহিয়ু। সাহাবীরা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, কয় আদাহি আবার কি? আদাহি মানে ঈদুল আযহা। সুবহানাল্লাহ পড়েন। তো ঈদুল আযহার অনেকগুলো নাম, বন্ধুগণ মনে থাকবে তো? আর সমালোচনা করেন না। কেউ যদি বলে ঈদুল আদাহি, সহি। কেউ যদি বলে ঈদুল আযহিয়া, সহি। কেউ যদি বলে ঈদুল আযহা, সহি। কেউ যদি বলে ঈদুদ দুহা, সহি। সুবহানাল্লাহ পড়েন। কিছু নতুন কিছু শিখলে আমরা মুখস্থ করব, কিন্তু শিখবো, উল্টা পাল্টা যেন না বলি, কেমন? তাহলে
সাহাবীরা ডেকে বলে ইয়া রাসূল ওমা হিয়াল আযাহিয়ু, কয় আবার ঈদুল আযহা আবার কি? কারা কয়? সাহাবীরা। কাকে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ঈদুল আযহা হলো তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। কার সুন্নাহ? আমাদের বাপ কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। ইব্রাহিম হলো মিল্লাতের ইসলাম, মিল্লাতের মুসলিম, মিল্লাতের বাবা। আল্লাহ তাআলা তোমাদের নাম রেখেছেন মুসলিম, তোমাদের বাবা ইব্রাহিম ছিল মুসলিম। মুসলিম মানে হলো সাবমিসিভ, মুসলিম দ্য ওয়ান হু সাবমিটস ফর আল্লাহ। হযরত ইব্রাহিম সাবমিশনের দ্য বেস্ট এক্সাম্পল শো করেছেন, এই জন্য হযরত ইব্রাহিম তোমাদের বাবা। ক্বালু ওয়া লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কি বলে ইয়া রাসূলুল্লাহ ঈদুল আযহার দিনে আমরা কি করব? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব ডেকে বলে কুরবানি দিবা। আল্লাহু আকবার বলেন। কুরবানি দিলে এক একটা পশুর পশমে পশমে এক একটা সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ কর না কেন? কয় হুজুর পুরান ওয়াজ, তা আপনি বলে নতুন ওয়াজ ডেলিভারি দিব করতে, এটা হাদিস পড়তাছি বুখারী শরীফের হাদিস, এটাই পড়তে হবে। আপনার নতুন লাগলো পুরান লাগলো, এটা এগুলিই পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমরা কোরবানি করবা, কোরবানির পশুর এক একটা পশমে পশমে কি হবে? সওয়াব। শুধু পশম কেন, আল্লাহর হাবিব ফরমান এই যে কোরবানি দাও তোমরা, কোরবানির পশুর পশম, কোরবানির পশুর শিং, কোরবানির পশুর লেদা গোবর, কোরবানির পশুর সোনা, কোরবানির পশুর যত কিছু আছে হাসরের ময়দানে মিজানের নেকের পাল্লায় দেয়া হবে। এটা কোরবানির পশু মানে তোমাদের মেহমান। অন্য পশুদের যে আচরণ করো, কোরবানির পশুদের সে আচরণ করা যাবে না। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সুনাম করতে হয়, মানে এই দেশের প্রেসিডেন্ট সুনাম অর্জন করতে হয়। বাংলাদেশে এক পশুর নাম দিছে, এই নামে নাম। প্রেসিডেন্ট সাহেব বড় খুশি হলেন, টুইটার করলেন, কত মহত্বের প্রকাশ করলেন। আর আমগো দেশের হলে এতদিন মামলা টামলা হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তো কোরবানির পশুকে সম্মান করতে হবে। প্রেসিডেন্ট সাহেব বুঝতে পারছে দ্য মুসলিম রেসপেক্ট দ্য বিস্ট, দ্য অ্যানিমাল, স্যাক্রিফিশিয়াল অ্যানিমাল, দ্যাটস ওয়াই আই শুড রেসপেক্ট দিস অ্যানিমাল। হোয়াট আই এম থিঙ্কিং। প্রেসিডেন্ট সাহেব বুঝতে পারছে যে মুসলমানদের এটা এই সকল পেটকে, প্রাণীকে, পোষা প্রাণীগুলো সম্মান করে, সুতরাং আমিও সম্মান করলাম। আল্লাহু আকবার বলেন। তো আমরা যেন পশুকে সম্মান করি। কেমন সম্মান করতে হবে? কেন? এটা কোরবানির পশু। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির পশুরে সম্মান করবা, কোরবানির পশুরে আঘাত করবা না, মারবা না। হালের বলদরে যেরকম ঢাস ঢাস মারো আর কেউ এগুলি জন্মগত পাইয়াছে, নো, কোরবানির পশুকে আঘাত সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। For all religion we have appointed a right of sacrifice. হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানিকে আমাদের রিচুয়াল, আমাদের রাইট করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্র্যাকটিসিং অফ রিলিজিয়ান করেছেন। আল্লাহু আকবার। এই জন্য কোরবানি করতে হবে। কোরবানি, দিস ইজ উই গেট লেসন টু গিভ সামথিং ফর আল্লাহ অ্যান্ড ফর দ্য পিপল। কোরবানি এত বড় শিক্ষা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাওয়াহু ইবনে মাজাহ।
ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহর মধ্যে আমাদের কাছে না আসে। হুজুর চিন্তা করেন না, এই দেশে না দিল, দেশও দিছি, দেশও। আরে ভাই, দেশও তো দিবেন, ওই দেশ আর দেশ রয়েছে, দেশের তাইয়া পড়ছি না, দেশ আর দেশ রয়েছে নাকি? আমাদের বাচ্চা জন্ম দেয় কোথায় বলেন না কেন? এই দেশে। আমাদের মৃত্যু কোথায়? এই দেশে। The first priority to sacrifice on this surface. প্রথম প্রায়োরিটি হলো আমাদের এই দেশে কোরবানি দেওয়া, তারপরে দেশে বাপ মা, দেশ, খেস বেশ এগুলি আছে, এগুলিতে আমরা দিব, এগুলি সবসময় দিয়েছি। কিন্তু ফার্স্ট টু স্যাক্রিফাইস অন দিস ল্যান্ড, অন দিস প্ল্যানেট, অন দিস সারফেস, এই দেশে, এই দেশের ভূখণ্ডে আমাদের টু শেড দ্য ব্লাড অফ অ্যানিমেল, আমাদের কোরবানির পশুর রক্ত ঝরা বহাইতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে হজের কথা স্মরণ করায় দেন যে হাজি সাহেবরা কোরবানি দিবেন। আল্লাহু আকবার বলেন।